গতিশক্তির শুধুমাত্র সূত্র মনে থাকলে গ্রাফ বের করা যাবে এক নিমিষেই। শুধুমাত্র তোমাকে মনে রাখতে হবে দুইটা সমীকরণ, একটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4x, আরেকটা হলো x স্কয়ার ইকুয়াল টু 4ay। এই দুইটা হলো আমাদের পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ। এখন এই পরাবৃত্তের মধ্যে এক চলকের থাকবে দুই ঘাত, আরেক চলকের থাকবে এক ঘাত। যে চলকের থাকবে এক ঘাত পরাবৃত্ত হবে সেই চলকের দিকে মুখ করা। এখানে দেখতেছো x এর ঘাত হলো 1, সেই কারণে x অক্ষের দিকে মুখ করা। আচ্ছা, পরেরটা খেয়াল করো, x এর আছে দুই ঘাত এবং y এর আছে কয় ঘাত? এক ঘাত। তার মানে পরাবৃত্ত হবে এই দিকে মুখ করা। এখন তুমি খেয়াল করো গতিশক্তি বনাম বেগের গ্রাফ। আমরা সমীকরণ জানি কি? ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে খেয়াল করো, আমরা যদি ইকে এটাকে ওয়াই অক্ষে বসাই এবং ভি কে বসাই এক্স অক্ষে, তার মানে এই যে একটা স্কোয়ার থাকে, তাহলে দিয়ে দিলাম স্কোয়ার। তার মানে আমরা এখানে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার টাইপের গ্রাফ, অর্থাৎ ওয়াই চলকের এক ঘাত। তার মানে কার দিকে মুখ করা থাকবে? ওয়াই অক্ষের দিকে মুখ করা। এই যে ওয়াই অক্ষের দিকে মুখ করা। তার মানে পেছন সাইড যদি আমরা ক্লিয়ার করে দেই, তার মানে আমাদের এমসিকিউ অপশনে পাবা এই অপশনটা। ওকে, পরেরটা খেয়াল করো, এখানে আছে ভি এবং এক্স অক্ষে আছে ইকে। তার মানে তুমি এইখান থেকে দেখো, আমরা জানি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা ইকে এটাকে বসাইছি হলো এক্স অক্ষে এবং ভি কে বসাইছি ওয়াই অক্ষে, অর্থাৎ ওয়াই এর ঘাত হলো 2। ওয়াই এর ঘাত যদি 2 হয় আর এক্স এর ঘাত যদি হয় 1, তার মানে আমাদের গ্রাফটা হবে এই রকম। তার মানে আমরা যদি এইটা যদি একটু ক্লিয়ার করি, তাহলে আমাদের এমসিকিউ অপশনে থাকবে এই অপশনটা। ওকে, সেম গোস টু গতিশক্তি বনাম ভরবেগের গ্রাফ। তাহলে এটা কিভাবে হবে? আমরা সবাই জানি ইকে সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম, অর্থাৎ গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। তাহলে একটু খেয়াল করো তো, আমরা যদি গতিশক্তি এইটাকে বসাই এক্স অক্ষে এবং পি কে যদি আমরা বসাই ওয়াই অক্ষে, তার মানে কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তার মানে এক্স এর থাকে এক ঘাত। তার মানে আমরা যখন ইকে কে এক্স অক্ষে বসাবো তখন গ্রাফটা হবে এই রকম। আর যখন উল্টাটা করব, অর্থাৎ কাইনেটিক এনার্জি বা গতিশক্তিকে আমরা বসাবো ওয়াই অক্ষে, তখন আমরা পাবো এই টাইপের একটা গ্রাফ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।